যেটা পণ্ডিত দীনদয়ালজি, আমি সব জায়গায় আজকে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা আমাদের নবনিযুক্ত সভাপতি বলেছেন সে কথাটা, যে ডিজায়ার যদি থাকে আর গ্রিড যদি থাকে, এটা কিন্তু কনফ্লিক্ট সৃষ্টি করে, যেটা পণ্ডিত দীনদয়ালজি বলেছে। এটা যদি আমাদের মধ্যে ঢুকাতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমি এটাই বলবো, যারা কাজের মানুষ, ঠিকভাবে মানুষের কাছে যে আশা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কার্যকর্তাদের যেরকম তাদের কাছে আশা করে মানুষ, তাদের যে আশা যদি পূরণ করতে পারে, সেসব কার্যকর্তাদের আমাদের চিহ্নিত করা প্রয়োজন। আমি শুধু বডিলি আমি আসলাম, আমি শারীরিকভাবে আমি আসলাম, আমি নিজেকে জানান দিলাম, কিন্তু দেখা গেল কাজের বেলায় অষ্টরম্ভা। এবং এই দিকে একটু নজর রাখতে হবে। আমরা যদি আজকে প্রতিটা বাড়ির খবর যদি আমরা না জানতে পারি, আমাদের পৃষ্ঠা প্রমুখদের আমরা বলি, সেই পৃষ্ঠা প্রমুখদের থেকেই শুরু করতে হবে। আমার শক্তি কেন্দ্রকে আমার সেখান থেকে শুরু করতে হবে, আমার বুথ প্রেসিডেন্টকে আমার সেখান থেকে শুরু করতে হবে। বুথ প্রেসিডেন্টের যদি শক্তিশালী আমরা করতে পারি, তবে উপর দিকে না গেলেও সেই বুথের মধ্যে এখানকে আমরা যারা আছি, যারা আমরা নেতৃবৃন্দরা আছি এখানে, সবাই কিন্তু কোনো না কোনো বুথের। তাহলে যেটা বারবার বলা হচ্ছে, বুথ শক্তিশালী হলেই হলো, ডোর টু ডোরও যাওয়ার প্রয়োজন হয় না। সেই যে জায়গাটা যতক্ষণ ধরে আমাদের না আসবে, ততক্ষণ ধরে ভারতীয় জনতা পার্টি এভরিডে উইল লার্ন সামথিং, সেই শক্তিশালী ও আমাদের প্রয়োজন। বড় আমরা যদি একটা সমাবেশ করি, এই সমাবেশ থেকেও সবচেয়ে বড় যে শক্তি, সেখান থেকে যতটুকু আমরা না পাবো, বুথে বুথে যদি আমরা সেই কাজটা করি, এবং প্রতিনিয়ত বুথে বুথে যদি আমরা কাজটা, আমাদের সরকারের কি কাজ করছে, আমাদের ডাবল ইঞ্জিন সরকারের কি কাজ করছে, এবং তার জন্য যে ইন্সপিরেশন দরকার, যে ফুয়েল দরকার ওই সব কার্যকর্তাদের, আমি এখানে মাননীয় নবনিযুক্ত সভাপতিকে আমি বলবো যে এই ব্যাপারে আমাদের একটা ডিসিশন নিতে হবে, যে আমরা ওই লেভেলে যদি কন্টিনিউয়াস আমরা ওই লেভেলে যদি আমরা কাজ করি, আমি নিশ্চিত যে আগামী দিন 2028 না, এর পরবর্তী সময়েও আমরা কত বছর আমরা থাকবো, আমরা হয়তো বা থাকবো না, কিন্তু সেটা শেষ করা যাবে না। কারণ সাবস্টিটিউশন ভারতীয় জনতা পার্টির নেই, হবেও না কোনোদিন। কংগ্রেস, সিপিএম, এগুলো আমরা দেখে নিয়েছে সবাই, এদের যে সব রাজনীতির স্টাইল। এখানে রাজীব বাবু অলরেডি বলেছেন যে কি অবস্থা আজকে, কেরালার কথা উনি একটু বলেছেন এখানে, যে ইডি ওখানে চলে গেছে এখন। আজকে আমি কালকেও দেখছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, মোটরসাইকেলের পাশে বসে আছে, অদ্ভুত একটা সিনারি। কি অবস্থা ছিল আজকে, উনাদের কোন জায়গায় আজকে উনারা পৌঁছে গেছেন আজকে। মিনিমাম আজকে কমিউনিস্টদের চেহারা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে। আমার অদ্ভুত তাদের লাগে, কোন জায়গায় ওরা চলে গেছে। ওরা কিন্তু দেউলিয়া হয়েছে, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে। কারণ তার উদাহরণ আপনারা বলছি, কয়েকজন সো কল সোশ্যাল মিডিয়ার যারা প্রায়শ আসে, অশ্লীলভাবে যারা কথা বলেন, সবভাবে তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে যান। ভাবুন আপনারা, মানে অর্থাৎ তোমাদের এই লোক। এবং আমার কাছে তো খবর আছে, যখন ওনারা কি কন্টেন্ট ক্রিয়েটার অদ্ভুত, এবং তার পিছনে তাদের ফিট করা আছে এমুক অ্যাডভোকেট যাবে, এবং সেই অ্যাডভোকেটও তাদেরই গোষ্ঠীর। অথচ আমরা আগে তাদেরকে সম্মান দিতাম, কিন্তু কমিউনিস্টদের চাল চলন বলন কহন আমাদের মনে হতো সাংঘাতিক। কোন জায়গায় রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে এক একজন কন্টেন্ট ক্রিয়েটার, নতুন নতুন মানে আপনার এই সোশ্যাল মিডিয়ার দৌলতে নতুন নতুন আপনার ইউটিউবে এসে নানাভাবে উল্টোপাল্টা বলছে। যখন ধরা পড়ছে, দেখা গেছে কারোর থেকে টাকা নিচ্ছে। একটা ব্যবসা, একদিকে ব্যবসা, এবং আরেক দিক দিয়ে এই পার্টি বলছে যে তোমরা এইগুলো করো, ভারতীয় জনতা পার্টির সরকারকে
যদি আমরা এইভাবে কলুষিত না করতে পারি তাহলে আমরা আগামী দিন আসার কোনো চান্স নেই। যে কারণে এখন ওই মোটরসাইকেলের পাশেই বসে থাকতে হচ্ছে ওদের। কি দেওয়ালিপনা! আমার কষ্ট লাগে ওনাদেরকে। এবং তারা কিন্তু এখন খোঁজ করছে যে কিভাবে এই লক্ষিন্দরের কোনো ছিদ্র পাওয়া যায় কিনা। বন্ধুগণ, লক্ষিন্দরের ছিদ্র খুঁজছে এখন। কিন্তু এটা কংগ্রেসের পার্টি না, এটা তৃণমূলের পার্টি না, এটা ভারতীয় জনতা পার্টির। এবং যার সর্বভারতীয় সভাপতি, একের পর আপনারা দেখুন, এখন নীতিন নবীনজি আছে, কথা বললে আপনি দেখবেন একজন ভদ্রলোক কিভাবে কথা বলে। আবার পাশাপাশি একজন পার্টির প্রধান হিসাবে উনি যেভাবে কথা বলছেন, এখানে বয়স নিয়ে কথা হচ্ছিল, বয়স কোনো ফ্যাক্টর না। আজকে এখানে অভিষেক বাবুর ৪৫ বছর হয়েছে, প্রায় 45 ইয়ার্স, 44 ইয়ার্স হয়েছে। আর এই 44 ইয়ার্স তো কম বয়স নয়, অলরেডি ম্যাচিউরড এনাফ। আজকে আমাদের যিনি নতুন সর্বভারতীয় সভাপতি হয়েছেন উনিও অনেক কম বয়স। তো সেই জায়গার থেকে যেভাবে কথা বলেন, আপনি কথা বললেই দেখবেন কত সুন্দর কথা বলছেন। একটা আদর্শকে সামনে রেখে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, এই 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 জিনিস যদি আপনারা করেন তাহলে খুব ভালো হবে। আমার মনে আছে আমাদের যিনি ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এখানে এসছিলেন 2-3 বছর আগে, এখানে এসছিলেন ভেঙ্কয়াজি। উনি আমাকে, তখন আমি সভাপতি ছিলাম রাজ্য, আমাদের যে এখন এই গভর্নর হাউসে উনি সেখানে ছিলেন। উনি আমাকে ডেকে পাঠালেন। কথার প্রসঙ্গে উনি বললেন, আপনাকে আমি 2টো টিপস দিচ্ছি। কি টিপস? যে रोज कार्यकर्ता को 10 कार्यकर्ता को आप टेलीफोन से बात कीजिए, और कभी भी आप अपोजिशन पार्टी किसी भी लीडर्स के अगेंस्ट में कभी भी जो खराब वर्ड है यूज नहीं करना। তো এই ধরনের যারা লোক আপনি ভাবুন, আর আমরা কি দেখছি এখানে, কি ধরনের ব্যবহার করছে। আমি দেখছিলাম এখন যে এলওপি, কালকে আমি দেখছিলাম কি বলছেন, যে মুখ্যমন্ত্রী ড্রাগের সাথে যুক্ত। এটা মানে অদ্ভুত, মানে কোন জায়গায় দেওয়ালিপনা হচ্ছে। আর ওনার যে সাকরেত ওদের মাধ্যমে, মানে আপনারা ভাবুন, ওদের তো খুঁজেও পাওয়া যাবে না। আমি বলছি আবার, আমি এখানে মাননীয় সভাপতিকে বলবো, এই 10টা সিট সিপিএম এর 10টাতেই আবার আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আনবো। কারণ সারা ভারতবর্ষে সিপিএম যেহেতু মুছে গেছে, আমাদের সেখানে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে, স্পেশাল ড্রাইভ দিতে হবে। কারণ ওদেরকে কোনো অবস্থায় রাখা যাবে না। কারণ দেশের জন্য, রাজ্যের জন্য ক্ষতিকারক ওরা, মানুষকে বিভ্রান্ত করার